নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 20 জুলাই সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের রাজ্য জুড়ে চলবে ভারী এবং মাঝারি বৃষ্টি। দফায় দফায় এই জেলাগুলোতে দেখা যাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি। কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি, কোথায় কোথায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী 5 দিন, কোন কোন জেলাতে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে, সবকিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আপনাদেরকে আমি দেখাবো স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র। দেখুন, নিম্নচাপের অনেকটাই পরিবর্তন ঘটছে। দফায় দফায় কিন্তু নিম্নচাপ আসছে বঙ্গোপসাগরে, কারণ বঙ্গোপসাগরের জলের যে তাপমাত্রা সেটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবেই বঙ্গোপসাগরে কিন্তু আমরা এই নিম্নচাপগুলি দেখতে পাচ্ছি। এই নিম্নচাপগুলি ক্রমাগত দক্ষিণ পশ্চিম হয়ে সেটা কিন্তু ইউপি, বিহার, ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা যেমন রয়েছে। এই নিম্নচাপের কারণগুলিতে এইসব জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত গুলো হচ্ছে। যেরকম পশ্চিমের জেলাগুলোতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না, এই পশ্চিমের জেলাগুলোতেই কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আগামী 5 দিন। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জন্য থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। দেখুন, সব জেলাতেই যে ভারী বৃষ্টি একবারে হবে সেটা কথা নয়, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে জেলাগুলোতে। তো চলুন, এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখলেই বোঝা যাবে যে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, ভারী বৃষ্টি হচ্ছে রামপুরহাট, বহরমপুর, ধুলিয়ান, মালদা, শিবগঞ্জ, গাজল, রায়গঞ্জ, পূর্ণিয়া, কিষানগঞ্জ, শামসি, করণদিঘি, তারপরে হচ্ছে ইসলামপুর, বাহাদুরগঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা আছে। আগামী কিছু ঘন্টা আলিপুরদুয়ার, কোচবিহারে তো ভারী বৃষ্টি। এবং আস্তে আস্তে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে। দেখুন, পুরোপুরি নিচের দিকে নামবে না। এই জলপাইগুড়ি, কোচবিহার এবং এই যে অঞ্চলটা রয়েছে, এই সেসব অঞ্চলের দিকে এই যে নিম্নচাপগুলি আসার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি, খুব একটা ভারী বৃষ্টি নয়, মাঝে মাঝে হালকা, খুব একটা মোটামুটি আধা ঘন্টার একটা বৃষ্টি হচ্ছে, মোটামুটি ঝোড়ো হাওয়া হচ্ছে, সেরকম একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কাল রাত থেকে আগামী 3 দিন উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি রয়েছে। আগামী 2 দিনও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ঢাকা, বাংলাদেশ, ময়মনসিংহ, যশোর, বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, আমবাসা, শিলচর, শিলং, এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী মোটামুটি 1 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দিনাজপুর, গুয়াহাটির দিকেও থাকবে মেঘলা আকাশ রয়েছে। আজকে সারাদিনই মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গেও মেঘলা আকাশ, খানিকটা কিছু কিছু পশ্চিমের জেলাগুলোতে হালকা হিউমিডিটি দিয়ে হালকা কিন্তু রোদ উঠছে, আবার মেঘ হচ্ছে, রোদ উঠছে, এরকম মেঘ হচ্ছে, সেরকম একটা দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আমরা দেখলাম যে এই সময় বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে আগামী 2 থেকে 3 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে সোমবারে কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি পশ্চিমের এই যে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত অঞ্চলগুলোতে, রামপুরহাট, তারপরে হচ্ছে আসানসোল, বর্ধমান, এইসব অঞ্চলগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি। রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, কলকাতাতেও ভারী বৃষ্টি থাকবে কালকে মঙ্গলবার। উত্তরবঙ্গের বৃষ্টিপাতটা একটু কমবে, যেটা বৃষ্টিপাত চলছিল। তারপরে বুধবারও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে। মঙ্গল বুধ ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে হচ্ছে বৃহস্পতিবারের দিকে একটু ভারী বৃষ্টি হতে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তারপরে কলকাতার দিকে আবারও ভারী বৃষ্টি রয়েছে শুক্রবারের দিকে যখন ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শুক্র, শনি আমরা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। শনিবার, রবিবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সোমবার, মঙ্গলবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলবে, আবার কমবে। কিন্তু বৃষ্টিপাত এই শ্রাবণ মাসে, আমরা শ্রাবণ মাস নতুন মাস আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু ক্রমাগত বাড়ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এই শ্রাবণ মাসের প্রথম দিকে কিন্তু আমরা 10-15 তারিখ পর্যন্ত ভালোই কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাত আমরা সমস্ত অঞ্চলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে বৃহস্পতিবারও বৃষ্টিপাত লক্ষ্য করতে, শুক্রবারও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে শনিবারও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে মঙ্গলবার, তারপরে হচ্ছে এদিকে 31 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি যে দফায় দফায় কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা,
তারপরে হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে। কাল দক্ষিণবঙ্গের জন্য থাকছে কমলা সতর্কবার্তা। মঙ্গলবারও থাকছে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো মঙ্গলবারে রাতের দিকে পশ্চিমের জেলাগুলো থেকে শুরু করে পাটনা, গোরখপুর, এই যে কলকাতা সমস্ত এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বন্ধুরা। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের। তো এই সময় যেটা আমরা লক্ষ্য করতে পারছি কোন কোন অঞ্চলে অ্যালার্ট রয়েছে, দেখুন আমি আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি কোন কোন অঞ্চলে কি সতর্কবার্তা রয়েছে। দেখুন এখানে কমলা সতর্কবার্তা দেওয়াই রয়েছে মালদার জন্য এবং গাজলের জন্য। তার পরবর্তী সময় এদিকে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে। তো এদিকে র্যাডারেও যদি দেখি, র্যাডারেও কিন্তু আমরা বৃষ্টিপাত এই যে মালদা, গাজলের দিকে আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে, খানিকটা পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হয়েছে এই নিম্নচাপ। আস্তে আস্তে কিন্তু ক্রমাগত যেই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল একদম পাহাড়িবর্তী অঞ্চলে, সেখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই নিচের দিকে হচ্ছে। বৃষ্টিপাতগুলো উপরের দিকে কিন্তু হচ্ছে না, নিম্নচাপ খানিকটা নিচ দিক দিয়েই যাচ্ছে। উপরের দিকেও কম রয়েছে কিন্তু খানিকটা কম রয়েছে। দেখা যাক বন্ধুরা কি হয়, কি কি পরিবর্তন হয়। মালদার জন্য তো রেড অ্যালার্ট থাকছে, কমলা সতর্কবার্তা থাকছে মালদা, ধুলিয়ান, তারপরে এইদিকে দেখছেন পরানপুর, কালীচক, মাদারীপুর, ফারাক্কার দিকেও অতি ভারী বৃষ্টি, আরাঙ্গাবাদ, শিবগঞ্জ দিকেও, বহরমপুরের দিকেও ভারী বৃষ্টি। মানে এই সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা ক্রমাগত লক্ষ্য করতে পারি। ঢাকা, মাদারীপুরের দিকেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ব্যাপক কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, দফায় দফায় ভারী বৃষ্টি চলছে। আপনাদের জেলায় ভারী বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। তো সুপ্রিয় সুধী দর্শক, দক্ষিণবঙ্গের জন্য থাকছে সুখবর। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসতে শুরু করছে, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত বাড়বে জেলাগুলোতে। তো বন্ধুরা আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের। তারপরে হচ্ছে এদিকে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি রয়েছে, শুক্রবারও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শুক্রবার, শনিবার এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। একদম মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই দক্ষিণবঙ্গে কিন্তু এই কয়েকদিন টানা বৃষ্টি চলবে। তো আপনাদের জেলাতে বৃষ্টিপাত হচ্ছে কিনা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। তো সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটবে বন্ধুরা। আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন করে দেখিয়ে দিই যে বৃষ্টির পরিমাণটা আগামী 5 দিন কত থাকবে। তো চলুন আমরা সোমবার থেকে ধরে একদম 25 তারিখ পর্যন্ত যদি ধরি, দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত যে ভারী হচ্ছে সেটা আপনাদের জন্য সুখবর থাকছে। উত্তরবঙ্গের জন্য মোটামুটি 108 মিলিমিটার, এদিকে 132 মিলিমিটার, কলকাতায় 136 মিলিমিটার আগামী 5 দিনের বৃষ্টিপাত হবে। এদিকে সমস্ত ভারতবর্ষে কিন্তু বর্ষার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যেটা এল নিনোর প্রভাবে যেটা ডাউনফল হওয়ার কথা ছিল, কিন্তু এই বছর এল নিনো উল্টা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। লানিনার প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি, যে অধিক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যাই হোক, অনেক রিজন রয়েছে, এতটা রিজন বলতে গেলে অনেকটা টাইম চলে যাবে। আর এখন যেটা হচ্ছে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, আরব সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে মায়ানমারের এখানে একটু আটকে গিয়ে, সেবার আবার হিমালয়ের প্রদেশে হয়ে উত্তর পূর্ব হয়ে সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে প্রয়াগরাজ হয়ে। তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি মেন হলো বৃষ্টিপাত হবে কিনা সেটাই মূল উদ্দেশ্য। বৃষ্টিপাত হবে, আর আগামী কদিন কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ঢেলে বৃষ্টি রয়েছে। কৃষক ভাইরা জেনে রাখুন, চাষের জন্য খুব একটা সুবিধাজনক একটা আবহাওয়া রয়েছে। খুব একটা বেশি বৃষ্টি না, কিছু কিছু অঞ্চলে খানিকটা বেশি বৃষ্টিপাত হলেও কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাত আমরা এই শ্রাবণ মাসে পাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।